মানুষ বলে আমরা ভ্লগ বানাই, কিন্তু আসলে তো আমরা ভ্লগ বানাই না। বাসা থেকে বের হয়ে ক্যামেরাটা অন করে সাবগ্রাম যাই এবং সাবগ্রাম থেকে আবার বাসার দিকে আসার সময় ক্যামেরাটা অন করে বাসার দিকে চলে আসে। এইটাই আসলে আমাদের ব্লগিং লাইফ হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করতেছি শুভ অন হুইলসের আরও একটি ডেইলি লাইফ নতুন ব্লগ ভিডিওতে। সারাদিন বৃষ্টির কারণে বাসায় বসে থাকে একদম বোরিং হচ্ছিলাম। তো সন্ধ্যার একটু আগে অর্থাৎ 6টার দিকে একটু বৃষ্টি ছাড়ার পরে দুইটা মোটরসাইকেল আমরা বের হলাম যে একটু বাইরের দিকে যাব চা খেতে। তো আমাদের আসলে ফার্স্টে যেটা বললাম, কোনো গন্তব্য নাই, গন্তব্য একটাই, সেইটা হচ্ছে সাবগ্রাম। তো আজকে সাবগ্রাম এসে একটু ভেতর দিকে যাওয়া হয়েছিল, সেইটা হচ্ছে সাবগ্রাম থেকে ছাতিয়ানতলার এইদিকে একটু ভেতরে, এইদিকে হচ্ছে রেল লাইন আছে, এই সাইডে একটু যাওয়া হয়েছিল। যেহেতু অল্প একটু আগে বৃষ্টিটা ছেড়ছে এবং একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সে কারণে ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল দেখতে। এবং রাইট নাও এখন যে জায়গাটাতে আছে এটা হচ্ছে যে বগুড়ার মেঘাগাছা গ্রাম। এর আগেও আমি এখানে একটা ভিডিও করেছিলাম তালের গাছগুলোর, যে এখানে আসলে ভিউটা দেখতে অনেকটা নওগাঁর ঘুঘুডাঙ্গার মতো লাগে। তো সেখান থেকে আবার ব্যাক করে আসা হলো সেই রেল লাইনের এখানে, এখানে আবার কিছু ছবি ভিডিও করা হলো। তো ছাতিয়ানতলার এই পাশে এগুলা করতে করতে মোটামুটি সন্ধ্যা লেগে গেছিল। তারপর আমরা চলে আসলাম সাবগ্রাম মেন স্ট্যান্ডে এবং এখানে মোটরসাইকেলগুলো রেখে আমরা এখন যাচ্ছি সাবগ্রাম হাটের ভেতরে। আপনারা জানেন যে সাবগ্রাম হাট কিন্তু এগুলা স্ট্রিট ফুডের জন্য অনেক বিখ্যাত। এখানে অনেক ধরনেরই স্ট্রিট ফুড পাওয়া যায়। তো যারা এই সাইডের লোকাল আছেন বা এখানে আসা হয়েছিল তারা এটা জানেন। তো আমি আর সবগুলোর নাম ধরে আপনাদেরকে বললাম না, ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত ধরনের স্ট্রিট ফুড এই সাবগ্রাম হাটে পাওয়া যায়। আপনারা যারা রেগুলার আমাদের এই ডেইলি লাইফ ব্লগগুলো দেখে থাকেন তারা অবশ্যই খেয়াল করছেন যে আমাদের কিন্তু খুব খারাপ এবং বাজে অভ্যাস হয়েছে, মানে যেখানে যা দেখি এবং সব কিছু আমরা খাইতে থাকি, এরকম একটা খারাপ অভ্যাস হয়ে গেছে আমাদের। তো এই মিষ্টিটা কিন্তু ছিল আমাদেরই এক ভাই নেত্রকোনা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তার সেই চান্স পাওয়া উপলক্ষে একটু সবাইকে মিষ্টি মুখ করানো হইলো সেই ক্ষেত্রে। এবং এখানেই কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্বটা শেষ হয়নি, এরপরে আমরা যাবো আবার চা খেতে এখান থেকেই। তো এরপর চলে আসা হলো সবাই মিলে চা স্টলে, মিষ্টির দোকানের একটু পাশে এই চা স্টলটা, যেখান থেকে আমরা রেগুলার চাটা খাই। এবং এই চাটা খেতে খেতে আপনাদেরকে একটা কথা বলি যে এত কষ্ট করে কিন্তু রেগুলার আপনাদের জন্য ভিডিও বানায়, অথচ ভিডিওতে কিন্তু ভিউ হয় 20টা 25টা এরকম। তো আপনারা একটু চেষ্টা করুন ভিডিওটা দেখার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে।